কোরআনে কারীমের মধ্যে যে আপনার কয়েকজন নারীরে বিবাহ করা আপনার উপরে হারাম করার দেওয়া হয়েছে, এরা হইলা হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম ওয়া খাওয়াতুকুম মিনার রাদাআতি ওয়া উম্মাহাতু নিসাইকুম। কোরআনে কারীমের মধ্যে যে কয়েকজন আপনার বিবাহ করা আপনার উপরে হারাম দেওয়া হয়েছে, এর মধ্যে হইলা আপনার মা, আপনার মারে আপনি বিবাহ করতে পারতালাই, যে কোনো ধরনের মা হোকা, আপনার দুধ মা হোকা, আপনার হতি মা হোকা, এবং কি আপনার নিজের মা হোকা, বিবাহ করা আপনার উপরে কিতা করা নাই, জায়েজ নাই, আপনার উপরে হারাম। এখন তো দেখা যায় বিবাহের ক্ষেত্রে আমরা কিতা করি, আমরা তো আরো কিছু মাসাইল আমরা পাইলিছি। আমরা কিতা করি, খেউরে গিয়া মা ডাকিলে ডাকুন না নি, মা খেউরে গিয়া ডাকুন, ডাকিয়া আপনার এই মারে বিবাহ করা যাইছে নি বলে, হ্যাঁ যাইছে। যদি আপনি মৌখিক ভাবে খেউরে গিয়া মা ডাকুন, আপনার মা হইছেন না তাই, তান আপনার সামনে বারণী যেটা, এটা শরীয়তের দৃষ্টিতে হারাম। কারণ কোরআনে কারীমের মধ্যে কোন সাহাবীর নাম আপনার উল্লেখ করা হয়েছে না, একমাত্র এক সাহাবীর নাম কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত আবু বকর, হযরত উসমান, হযরত উমর, হযরত আলী, কত বড় বড় বুজুর্গ সাহাবা ওয়াল আসলা, কিন্তু কোরআনে কারীমের মধ্যে কোন সাহাবীর নাম আপনার উল্লেখ নাই। একমাত্র যায়েদ নামের এক সাহাবীর নাম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাকে উল্লেখ করেছেন। তার বিশেষ একটা ঘটনা আছে, বিশেষ একটা কাহিনী আছে। যায়েদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র আসলা, নবীজি তানে আনি ফালিছেন। হযরত যায়েদ ইবনে হারিসা রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তানে আপনার পালন করছেন। এই পালনের সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যায়েদ ইবনে হারিসার পালক বাবা আসলা, আর যায়েদ ইবনে হারিসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র আসলা। এই যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার লগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার ফুফুর ঘরের বোন যায়েনব বিনতে জহশে আপনার শাদী দিছলা। শাদী দেওয়ার পরে দুইজনের পরিবারের মধ্যে কোনো অবস্থায় যায়েদ ইবনে হারিসা এবং যায়েনব বিনতে জহশের মধ্যে কোনো ধরনের প্রেম প্রীতি ভালোবাসাটা আর গড়িয়া ওঠে না। আগের একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওয়াহির মাধ্যমে আল্লাহ পাকে জানাইয়া দিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসা তান বিবিরে তালাক দিবার, তালাক দেওয়ার পরে যায়েনব বিনতে জহশ আপনার লগে শাদী হইব, ও কথা খান ওয়াহির মাধ্যমে নবীজিরে জানাইয়া দেওয়া হইছে। একদিন যায়েদ ইবনে হারিসা নবীজির খিদমতে ইয়া আরজ করলা, কইলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যায়েনবের লগে আমার সংসারটা কোনো অবস্থায় সুখী হয় না, গতিকে আমি চাই আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যায়েনবরে আপনার তালাক দিতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাধা প্রদান করলা, কইলা ও যায়েদ তুমি তালাক দিও না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওতে বাধা দিছেন। কারণ তালাক যে জিনিসটা যদিও ইসলামী শরীয়তে জায়েজ করছে, কিন্তু একদম নিকৃষ্ট জায়েজ করছে। হাদিস শরীফের মধ্যে আইছে আবগাজুল হালাল ইলাল্লাহিত তালাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন তোমাদের মধ্যে নিকৃষ্ট জায়েজ হইল জায়েজ, যে জায়েজ হইল আপনার তালাক। তালাকটা যদিও জায়েজ কিন্তু নিকৃষ্ট জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যায়েদ ইবনে হারিসারে আপনার বাধা প্রদান করছেন। দুই নম্বর কারণ কিতা বলে, দুই নম্বর কারণ হইল নবীজি এর আগে ওয়াহির মাধ্যমে প্রত্যাদেশ প্রাপ্ত হইছেন। ওয়াহির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানছেন যে যায়েদ ইবনে হারিসা তার বিবিরে তালাক দিবা, তালাক দেওয়ার পরে এই বিবিরে যায়েনবরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শাদী করব। তখন আপনার এই সময়ে আপনার মূর্খতার সময়ে আপনার পালক পুত্রর বিবি আপনার বিবাহ করা হারাম আসলো, পালক পুত্রর বিবি আপনার বিবাহ করা হারাম আসলো। সেই সূত্রে নবীজি চিন্তা করছেন যদি আমি যায়েনবরে শাদী করিলেই তাহলে কুফার হলে কাফির হলে আমার উপরে তকমা দিবা, আমার উপরে অপবাদ দিবা যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার পুত্রবধূরে বিবাহ করে লইছি। ও অর্থে নবীজি বাধা দিছিলা, কিন্তু এরপরে আপনার যায়েদ ইবনে হারিসা কিতা করছেন, বিবিরে তালাক দিছেন আর যায়েনবরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শাদী করছেন।
তখন আপনার আরম্ভ হয়ে গেছে যে আপনার নবীজিয়ে কিতা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান পুত্রবধূরে বিবাহ করে দিয়েছেন। ও আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে জানায় দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের বাবা নাই। সুবহানাল্লাহ বিদালানি কোন পুরুষের বাবা নবীজি নাই। গতিকে এই যে পালক সূত্রে যে তুমি তান কইতরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ হয়ে গেছেন না, এই সূত্রে বাপ নাই, শরীয়তে এইটারে আপনার গ্রহণ করছে না। গতিকে আমরা মনে করি কেউরে যদি মা ডাকিলাই, মা ডাকার বাদে এই আমার মা হয়ে যায়, কিন্তু বহুত ক্ষেত্র আছে, ইলা বহুত ক্ষেত্র আছে আপনার বোন ডাকিছে, বোন ডাকিয়ে বাগনিরে আপনার বাগাইয়া বিয়া করে দিছে। নাউজুবিল্লাহ করতে না, এটা আমার লাতুত ইলা ঘটনা আছে। বোন ডাকি ডাকি গিয়া খান্দা লইছে, এর বাদে বাগনির লগে সম্পর্ক করছে, সম্পর্ক করিয়া বাগনিরে বাগাইয়া নিছে। কি শরীয়তে জায়েজ করছে না কোন যায়? ই বাগনি বিয়া করা শরীয়তে জায়েজ না নি? জায়েজ, 100 বার জায়েজ, কোন জাত শরীয়তে বাধা দিছে না। গতিকে বোন খালি ডাকি লিলেও যেন তাই না আপনার উপরে হারাম হয়ে যাবে, তাই না আপনার উপরে হালাল হয়ে যাবে, আপনার সামনে আইতে যাইতে পারবা, আপনার লগে গপসপ করতে পারবা, তাই না আপনার আপন বই দিবা না, আইলা হয় না। ও হইলো আপনার মা হল। আর এর বাদর গুড়া খারাপ বলে তোমাদের ফুড়িন তোরে বিবাহ করা হারাম। এর বাদে আপনার কিতাব বই হল, এর বাদে আপনার ফুফু হল, এর বাদে আপনার খালাও হল, এর বাদে আপনার বাতিজিও হল, এর বাদে আপন বাগনিও হল, এর বাদে ও বেটি ও মানুষ ও মা যে মার কাছে আপনি দুধ পান করছেন, ও মা যে মার আপনার দুধ পান করছেন, আপনার রেজাই মা। এখন রেজাই মা কোন দিন আপনার সাবিত হয়? রেজাই মা তার একটা সময়সীমা আছে। বর্তমানে আমার যে বয়স আছে এই বয়সে কোন রেজাই মা দুধ মা আমার সাবিত হইতো না, প্রমাণিত হইতো না, কারণ তার একটা নির্দিষ্ট সময়সীমা আছে। এই সময়সীমাটা কোন দিন বলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নজদিক যে আপনার বাচ্চার 2.5 বছরের ভিতরে যদি কোনো বেটি মানুষের দুধ খাইলায় তাহলে এই বেটি মানুষ তার রেজাই মা সাবিত হয়ে যাবে, দুধ মা সাবিত হয়ে যাবে। আর এর বাদে 2.5 বছর ক্রস করার পরে যদি কোনো বেটি মানুষের দুধ আপনার খাইন তাহলে এই আপনার রেজাই মা হইতা না। এটা একটা মাসলা আইসলো, যদিও মাঠটা মাথায় একটু মানে মুনাসিব না, কিন্তু মাসলা শিক্ষা দিতে গিয়ে আমি মাতিয়া যে কোন এক মাসলা আইসলো মুফতির গেছে, যে মুফতির গেছে আইসে তার বিবির আপনার দুধ খাই লিছে। এখন বিবির দুধ খাওয়ার পরে দেখা গেল কি তার উপরে বিবি হারাম হয়ে গেছে নি বলে না, ও তখন ও মাসলা দিয়া কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাকে ফরমাইতরা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাকে ফরমাইতরা তুমি তাই তোমাদের মা বাবার প্রতি ভালো ব্যবহার করো। হামালাতু উম্মুহু কুরহান, তোমার মা তোমারে গর্ভে ধারণ করছেন অত্যন্ত কষ্টের মাধ্যমে, ওয়াজাহাতু কুরহা, এবং তোমারে জন্ম দিয়েছেন অত্যন্ত কষ্টের মাধ্যমে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আর তোমারে গর্ভে ধারণ করছেন আর দুধ খাওয়াইছেন কমপ্লিট 30 মাসের মধ্যে কমপ্লিট করছেন। কত মাস? 30 মাসের মধ্যে আপনার কমপ্লিট করছেন। এখন কমপ্লিট 30 মাস হইছেন কি তার দুধ খাওয়ানি আর আপনার হামলের মধ্যে রাখা, গর্ভে ধারণ করা। ওই জায়গাত আপনার ফুকাহা হলে মাসআলা ইস্তেমবাদ করছেন কিতা বলে হামলের মধ্যে আর দুধ খাওয়ানির সময়সীমা হিসাব করতে গিয়া কইছেন যে হামলের আকল মুদ্দত যেটা আছে, কম মুদ্দত যেটা আছে, একটা বাচ্চা মার গর্ভের মধ্যে কতদিন থাকতে পারবো আর কতদিনে এই বাচ্চাটা আপনার জন্ম হইতে পারবো, ও তখন ধরছেন 6 মাস। কতদিন ধরছেন? 6 মাস। এখন যদি আপনার আকল মুদ্দত 6 মাস ধরেন, 30 মাস থেকে 6 মাস যদি আপনি মাইনাস করেন তো কতদিন হইছে? রইছে কতদিন? 24 মাস। ও 24 মাস আপনার ধরছেন আপনার দুধ খাওয়ানির মুদ্দত। 6 মাস হইলো আকল মুদ্দত আপনার দুধ মানে গর্ভে ধারণ করা, অর্থাৎ বিয়া করার বাদে যদি আপনার 6 মাসের পরে যদি আপনি সন্তান পাইলেন, সন্তানের জনক হয়ে যায়, তাহলে বুঝা যাইবে এই সন্তান আপনার অন্য কেউর নাই। হযরত আলী কাররামুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে একটা ঘটনা ঘটলো, তখন ও আয়াত দিয়ে আপনার ইটারে আপনার জিও করা হইছে যে বিবাহের 6 মাস পরে সন্তান পাইলিছেন, এখন বেটাই আর সমঝে না হয় না
6 মাস বাদে আমি সন্তান পাই দিলাম, এই সন্তান তো আমার নাই, নিশ্চয়ই এটা আমার সন্তান, বার থেকে আমার বিয়ে লইয়া আইছে, তখন ও আপনার আয়াত দ্বারা সাবিত হইছে যে আপনার দুধর আকল মুক্ত তৈল 2 বছর 24 মাস, আর যদি সালাসুনা সাহারা 30 মাসে যদি 24 আপনার মাস খাটা হয়ে যায় তাহলে 6 মাস, এই 6 মাসটা হইল আপনার মার গর্ভে থাকার আকল মুক্ত। মাত বুঝছেন নি আপনাকে? এখন 6 মাস বাদে যদি সন্তান পাই নাই তাহলে এই সন্তানটা কিনা বুঝা যাইব, ও বাবার বুঝা যাইব, যে স্বামীর বিবাহ করছেন তার বুঝা যাইব। এখন এই যে আপনার রেজাহাতের মাসলা যেটা 2.5 বছরের ভিতরে যদি আপনি দুধ পান করেন কোন মহিলার, তাহলে এই মহিলা আপনার উপরে হারাম। এই মহিলার বাকি আরো যত আছেন রেজাই বহন আছেন এরা আপনার উপরে হারাম। এবং আপনার আরেকজন মহিলা হইলা, সে বলে আরেকজন মহিলা হইলা যে আপনার বিবির মা হল, আপনার তো আপনার বিভিন্নর মা হল, অর্থাৎ স্ত্রীর মা হল, শাশুড়ি হল বিবাহ করা হারাম। মাত বুঝছেন নি? এত ব্যতীত আর বাকি যত আপনার আসন এর মাঝে সববই আসন, এই সববি গুলা এই সময়ের ভিতরে বা এই মহফিল হওয়া সারা সম্ভব নয়, কতক্ষণ পর্যন্ত হইলাম আল্লাহ পাকে তৌফিক দক্ষ আমল করার। এরপরে আপনার যে আরো জিনিস আছে যে আপনার আমরা সমাজের মধ্যে উভয় লিঙ্গওয়ালা মানুষ আছেন নানি, উভয় লিঙ্গওয়ালা মানুষ আছেন। এই উভয় লিঙ্গওয়ালা মানুষ যারা বেটাও মনে করা যায় বেটিও মনে করা যায়, এরার আপনার বিবাহ যদি কোনো ক্ষেত্রে ভুল ক্ষেত্রে যদি হয়ে যায় তাহলে এর বিবাহ আপনার বাতিল হয়ে যাবে। এরপরে আপনার শরাবির লগে আপনার নিকাহ হইতো কিনা, যে শরাবি যে শরাব অহরহ শরাব খায় মাতাল থাকে, আমরা সাধারণত হয়ে যায় না নিলা বিবাহ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে শরাবির লগে তোমাদের মেয়ের বিবাহ দিও না। নবীজি ফরমাইছেন শরাবির লগে তোমাদের মেয়ের বিবাহ দিও না। আর শরাবি যদি বেমার পড়ে তাহলে তারে বেমার দেখাত যাইও না। শরাবির উপরে কত বড় মাপ, হ্যাঁ, কিন্তু জানিয়া রাখুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে শরাব হইল উম্মুল খাবাইস, প্রত্যেকটা গুনার মা হইল আপনার খবাসতির মা হইল কিতা শরাব। শরাব খাওয়ার পরে প্রত্যেকটা আপনার গুনার রাস্তা তার লাগি খুলে যায়। প্রকার আউযু বিল্লাহি মিন যালিক। শরাবির যে আপনার শরাব খাইলো খাওয়ার পরে প্রত্যেকটা গুনার রাস্তা তার লাগি খুলে যায়। শরাব যে সময় আপনার হারাম হইছে, ইসলামের প্রাথমিক যুগে আপনার শরাব আপনার হারাম আসলো না, প্রাথমিক যুগে শরাব হারাম আসলো না। আম কিছু মুসলিম হলে, আম মুসলমান হলে শরাব খাইতা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুজুর্গ যত সাহাবী হল আসলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উচ্চ পায়ার সাহাবী হল আসলা, তারা কোনোদিনও আপনার শরাব রে আপনার মুখ দিছেন না। কোন জনৈক এক বক্তায় কইছেন হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহে শরাব খাইয়া মাথা লইয়া গিয়া নামাজও লাগছলা, আর মাথা লইয়া লাগিয়া আপনার নামাজের মধ্যে ভুল করছেন, এর বাদে শরাব আপনার হারাম হইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মাত্তা তাই হয়তো সিলিপ হইছে মাটি দিছেন, কিন্তু হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু সহ হযরত উমর, হযরত উসমান, হযরত আবু বকর এরা কোনোদিনও আপনার শরাবের বোতল মুখ লইছেন না। বলক সুবহানাল্লাহ। কোনদিনও আপনার লইছেন না, কিন্তু এই হয়তো কই দিছেন, এরপর এইটারে রদ করা হইছে, আলী মখলে প্রতিবাদ করছে। শরাব আপনার যে সময় আপনার প্রাথমিক যুগে হালাল আসলো, এই হালাল থাকা অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আনসার সাহাবী হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া শরাবের ব্যাপারে সওয়াল করছেন, জুয়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাকে ফরমায়েন ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে মদ আর জুয়া সম্পর্কে প্রশ্ন করা হইব, আপনি কইয়া দিন যে কুল হুয়া আযা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। ও নবী আপনি জানাইয়া দেবকা তারারে যে এটা এই দুইটার মধ্যে আপনার গুনাহ, এই দুইটার মধ্যে কিটা গুনাহ। কুল ফীহিমা ইসমুন কাবীর, এই দুইটার মধ্যে বড় গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, এটার দুইটার মধ্যে আবার কিছু মানুষের ফায়দাও আছে। দুইটার মধ্যে আপনার ফায়দাও আছে আর কিন্তু বড় গুনাহ। এই দুইটার মধ্যে ফায়দাও আছে আবার গুনাহও আছে, মানে পাপ পুণ্যর তারতম্য যেটা আছে, বেশন যেটা আছে ওটারে আল্লাহ পাকে কইয়া দিতরা, হারাম করিয়া দিতরা না। হ্যাঁ, ওয়াইসমুহুমা আকবার মিন নাফিহিমা, কিন্তু গুনার অংশটা আপনার নফাটা কি আরো বেশি।
গুনার অংশটা নফাত থাকি উপকার থাকি আরো বেশি। এই আয়াত দিয়া কিতা গুনাহ শরাব হারাম হয়ে গেছিনি? হারাম হইছে না। কিন্তু এই আয়াত যখন নাজিল হইছে, নাজিল হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী হলে আপনার মদর প্রতি, আপনার শরাবের প্রতি কিছু ঘৃণা জন্মে গেছে। এরপরে আরো কিছুদিন গেছে, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আসলা, তাই না আপনার কিছু সংখ্যক সাহাবীরে দাওয়াত করছেন। দাওয়াত হওয়ার পরে মাগরিবের ওয়াক্ত আপনার কি তো হইছে, দাওয়াত শেষ হইছে খাওয়া, আর আরবের প্রথা অনুসারে আপনার দাওয়াত শেষ হইছে, আপনার শরাবের বোতল আইছে, ও কিছু সংখ্যক আপনার সাহাবী হলে শরাব আপনার পান করছেন। শরাব খাওয়ার পরে এর মধ্যে থেকে একজনকে ইমাম বানাইয়া দিয়া আপনার বাকিগুলো নামাজের মধ্যে খাড়া হইছেন মাগরিবের ওয়াক্ত। খাড়া হওয়ার পরে ইমাম সাহেব যখন আপনার শরাবের মাথা লইয়া কিতা করছেন, গিয়া আপনার খাড়া হইছেন, খাড়া হওয়ার পরে আপনার সূরা কাফিরুন তিলাওয়াত করছেন। সূরা কাফিরুন তিলাওয়াত করতে সময় তারা কইছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। অনেকটা জিনিস ছাড়ি দিছেন নানি, লা জিনিসটা ছাড়ি দিছেন, অর্থাৎ নাবুদক বাইক করে হাবুদক করে দিছেন। যে ও মুশরিক হল, কাফির হল, তুমি তাই যে দেব দেবতার পূজা করো, অর্চনা করো, আমি কিন্তু সেই দেব দেবতার পূজা এবং অর্চনা করি না। এই জায়গা আ'বুদু মা তা'বুদুন অর্থ হইছে কথা যে ও মুশরিক হল, তুমি তাই যে দেব দেবতার পূজা অর্চনা করো, যে দেব দেবতার ইবাদত করো, আমিও সেই দেব দেবতার ইবাদত করি। সম্পূর্ণ উল্টো হয়ে গেছে নানি। হ্যাঁ, ও খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া পৌঁছিছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল হইছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও আয়াত নাযিল হইছে যে ও ঈমানদার হল, তুমি তার মদহুশ অবস্থাত, উন্মাদ অবস্থাত, শরাবী অবস্থাত তুমি তার নামাজের খিনাল লইও না। শরাবী অবস্থাত তুমি তার মদহুশ অবস্থাত, উন্মাদ অবস্থাত তুমি তাই কিনা করিও না, নামাজের খিনাল লইও না। এতে বোঝা গেল কি তার নামাজের মাঝখানে যে সময় আছে, এই সময়ও খাবার তো আর কোনো বাধা নাই। ও কিছু সংখ্যক আপনার বুজুর্গ সাহাবী হলে করছেন কিতা ছাড়িয়ে দিছেন, আর কিছু সংখ্যক কইছেন আরো তো সুযোগ আছে, মাঝখানে বহুত লম্বা সময় পাওয়া যায়, যে মাঝখানে বাক্কা লম্বা সময়ের ভিতরে আমরা মারি দিন। গেছে আরো কিছুদিন যাওয়ার পরে একদিন এক সাহাবী আপনার দাওয়াত দিছেন, নামটা আমার ছুটি গেছে। দাওয়াত দেওয়ার পরে আপনার যথারীতি খাওয়া আপনার উপায়ন হইছে, খানি আরম্ভ হইছে, খাইছেন। খাওয়ার পরে আরবের প্রথা অনুসারে আপনার শরাব দেওয়া হইছে। এই শরাব খাইছেন, খাইয়া আপনার মাথা লইয়া বৎসা শুরু হইছে, দরবার শুরু হইছে। দরবার শুরু হইতে এক আনসার সাহাবী একজন সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কোন একটা জিনিস দিয়ে আপনার প্রহার করছেন, আর তার মাথা ফাটি গেছে। এই সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গেছেন, গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক আনসার সাহাবী আমার মাথা ফাটাই লিছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি তা করুকা আমার এই বিচার গান করিয়া দেখো। তখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করছেন আল্লাহর দরবারে, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিআন, হে আল্লাহ মদ সম্পর্কে আমার উপরে সন্তুষ্টমূলক শিফামূলক আয়াত নাযিল করো। তখন আল্লাহর তরফ থেকে আয়াত নাযিল হইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও আয়াত নাযিল হওয়ার পরে আপনার শরাব হারাম হইছে, আর ওই থেকে আপনার শরাব খাওয়া মুসলমান হলে বর্জন করছেন। কিতাবের মধ্যে যখন মদিনাত শরাবর ওলা মানে ছুটিছে, শরাব মানুষে মুসলমান হলে গলির মধ্যে ওলা ফালাইছেন, বুঝা গেছে কিতা আপনার বন্যা হয়ে গেছে, ওলা আপনার শরাবের বর্জন করছে। এই শরাবির ক্ষেত্রে আপনার মেয়ের বিবাহ দিতা কিনা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাধা প্রদান করছেন। যদি আপনি জানিলেন কোন শরাবী শরাব খায়, তাহলে এই করে আপনার মেয়ে বিবাহ দিতা না। হ্যাঁ, কিতা লাগি অন্য হাদিসের মধ্যে আইছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে বাধা প্রদান করছেন যে আপনার শরাবীর লগে বিবাহ দিতা না। কারণ কিতার লাগি বিবাহ দিতা না বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে যদি শরাবীর লগে আপনার মেয়ের বিবাহ দেওয়া হয়, তাহলে আপনি জিনার মার্কেট রে খুলি দিলা। আপনারা নাউজুবিল্লাহি যালিক।
কারণ শরাবি কিতা করে মাতাল অবস্থা যাইয়া খালি তালাক শব্দ জিনিসটা বেশি ব্যবহার করে, খালি হয় তালাক তালাক। আর সারা জীবন আপনার সারা বৌরি লইয়া আপনার তালাকি বৌরি লইয়া সংসার করে আপনার মেয়েরে আপনি জিনার লাগে আজাদ করে দিলেই না। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাকে